আসসালামু আলাইকুম, ওয়েলকাম লিপা টাইনুয়াল ভিউয়ার্স। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমি লাস্ট ভিডিওতে আমি পিকনিকের কিছু অংশ শেয়ার করেছিলাম, তো বাকি অংশটুকু আমি আজকের ভিডিওতে শেয়ার করতে যাচ্ছি। তো সবাই সঙ্গে থাকুন। এই তো এখন লাঞ্চ টাইম। তো এখানে লাঞ্চের যে খাবারগুলো সেগুলো আয়োজন করা হচ্ছে, টেবিলে মানে গোছানো হচ্ছে। তো যেমন বোরহানি, পানি জাতীয় যত রকমের থাকে আর কি, জিঞ্জার অয়েল, কোক টোক সব কিছুই দেওয়া হয়েছে। আর এখানে যে লাঞ্চের যে দেওয়া হয়েছে, এখানে যেমন আচার আছে একটা, আর এটা সামি কাবাব। তো এটাও সেম সামি কাবাব। তো ডিম ভুনা, গোট কারি, এটা চিকেন রোস্ট, ভেজিটেবলস, আর পোলাও ভাত। তো সবচেয়ে মজার বিষয় হলো যে বিকেলের যে স্ন্যাকটা আছে, মানে স্ন্যাক্সগুলো অনেক আইটেম আছে। তো পিকনিক মানেই খাওয়া দাওয়া, পিকনিক মানে ফান, তো আমরা সবাই জানি সেটা। তো যাই হোক, আমরা এই তো লাইনে দাঁড়িয়ে গেলাম। তো প্রথমেই মনে হয় মানে দু একজনের পরেই মনে হয় আমি দাঁড়িয়েছি লাইনে। আর এখানে টিকিট নিয়ে, প্লেট নিয়ে মানে যত ইচ্ছা ততই খাবার খাইতে হবে, এটাই আর কি। তো যাই হোক, আমার খাওয়া শেষ হলো, আর আমি তাই এখন একটু আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো লাইনটা মানে কোথা থেকে শুরু হয়েছে আবার কোথা থেকে শেষ হয়েছে। অবশ্য পিকনিকে অনেক মানুষ এসেছিল, প্রায় 300 জন হবে। তো এটা অনেক বড় পিকনিক হয়ে থাকে অ্যাকচুয়ালি, আমাদের যে পিকনিকটা আর কি। তো সব জেলার মানুষ আসতে পারে এই পিকনিকে। তো প্রতিটা আইটেমে অনেক মজার ছিল পিকনিকের। আর এখানে সালাদও ছিল। তো যাই হোক, গল্প আড্ডা, খাওয়া দাওয়া, ঘোরা ফেরা, এই তো আর কি। তো আমরা তো খাওয়া সেরে এখন যাচ্ছি একটু বিচের দিকে। তো এই গ্রিনের মাছ দিয়ে মানে হেঁটে হেঁটে যাচ্ছি। মানে পিকনিক স্পট থেকে একটু দূরে আছে এই বিচটা। অনেক গরম ছিল সেদিন। তবে এখানে সিকিউরিটি আছে এই বিচে। তো আমেরিকানরা আবার বিচ খুব তারা পছন্দ করে। এই রোদের মধ্যে, বালুর মধ্যে তারা সারাদিন বসে থাকে আর এনজয় করে।
তো বাচ্চাগুলো খুব এনজয় করতেছে বিচের মধ্যে। আর পানিটা কিন্তু অনেক ঠান্ডা, আর গরমের মধ্যে এই পানিটা নামতে এত ভালো লাগতেছে। তো যাই হোক, পিকনিক স্পট থেকে আবার বিচেও গিয়েছিলাম, তো ভালো লেগেছিল বিচে গিয়ে। এই তো আমরা পিকনিক স্পটে চলে আসলাম, আর এখানে কিছু বক্তব্য রাখতেছে পিকনিকের উপলক্ষে আর কি। আর এর মধ্যে আবার এখানে গান হয়েছিল, এক শিল্পী এসেছিল, তো তার কণ্ঠে গান হয়েছিল, তো আমরা সেটা মিস করেছি। তো যাই হোক, এখন আমাদের পিলো পাস কিংবা বালিশ খেলা হলো এখানে ওমেনদের। তো এই খেলা হওয়ার পরে আমাদের আরেকটা খেলা হবে, সেটা সবচেয়ে এই খেলার যে ফানি খেলা আর কি। তো এই তো আমাদের এখন কাপল এগ থ্রো খেলাটা শুরু হয়ে গেল। তো যাই হোক, কাপল এগ থ্রো মানে এই যে ডিমগুলো আছে, হাজব্যান্ড ওয়াইফকে দিবে থ্রো করে, আবার ওয়াইফ হাজব্যান্ডকে দিবে। তো এর মধ্যে আবার ডিম ভেঙে গেলে ড্রেস নষ্ট হবে, গন্ধ হবে, তো সেটাই হচ্ছে মজার খেলা আর কি। তো এখানে একটু রিস্ক তো অবশ্যই আছে এই খেলাতে, এছাড়া এই খেলাটা অনেক ফানি খেলা একটা। তো যাই হোক, কেউ খুব সুন্দর করে ডিমটাকে মানে ধরতেছে, কারো আবার পড়ে যাচ্ছে। তো যাই হোক, ডিমটা পড়ে গিয়ে ভেঙে গেল। তো ভাগ্য ভালো যে মানে ড্রেসের উপর পড়ে নাই, গায়ের উপরে। তো ইনাকে মানে ডিসকোয়ালিফাইড করা হয়েছিল, কারণ উনি এই যে দাগের বাইরে গিয়ে ডিমটাকে খুব সুন্দর করে আবার ধরেছে, বাট এখানে তাকে ডিসকোয়ালিফাইড করা হয়েছিল, মানে খেলা থেকে আউট করা হয়েছিল। তো আসলে খেলার নিয়ম যেটা আর কি। এই তো এভাবে করেই আমাদের এই এগ থ্রো খেলাটা হচ্ছিল। আর সবচাইতে মজার বিষয় হলো, তো আমি 3rd প্লেস পেয়েছিলাম। আমি যে কিভাবে মানে ডিমটাকে ধরতে পেরেছিলাম, মানে আমি নিজেও আশ্চর্য হয়ে গিয়েছিলাম। তো এই তো শেষ হয়ে গেল আমাদের কাপল এগ থ্রো। তো এখানে ভলিবল খেলা হচ্ছে, আর কেউ তো উইনার হবে, তবে এখানে সেম ভাবে প্রাইজ দেওয়া হবে সবাইকে। তো দুপুরের লাঞ্চের পরে আমাদের এই মানে খেলাগুলোই ছিল। তো আমি লাস্ট ভিডিওতে যেটা আমি দেখিয়েছিলাম, যে খাওয়ার আগের মানে কিছু খেলার ভিডিও। তো যাই হোক, এখন প্রাইজ বিতরণ করা হবে, 1st, 2nd, 3rd। আর কি অন্ধকার হয়ে আসতেছে। তো এই প্রাইজ দেওয়ার মানে 1st, 2nd, 3rd যে প্রাইজগুলো দেওয়ার পরে আবার লটারির টিকিটের যে প্রাইজগুলো সেগুলো দেওয়া হবে। তবে আমি লাস্ট ভিডিওতে আমি দেখিয়েছিলাম নেকলেস ছিল, মানে আর আরও অনেক প্রাইজ ছিল, যেমন ল্যাপটপ ছিল অনেকগুলো, টিভি ছিল, অনেক প্রাইজ ছিল, আরও অনেক।
এতই তো দেওয়া হলো মানে প্রাইস গুলো। তো এখন লটারির টিকিট দেওয়া হবে। তো এখানে আরেকটা প্রাইস যেটা ভলিবল খেলার সেগুলো দেওয়া হচ্ছে। তো এখানে বিকেলের যে নাস্তাগুলো খাওয়ানো হয়েছে কিংবা খেয়েছি আমরা, অনেক মজার মানে স্ন্যাক্স ছিল। তো আমি সেগুলো ভিডিওতে আসলে অ্যাকচুয়ালি আমি নিতে পারি নাই, কারণ আমার ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল। তো সবচেয়ে বেশি যেটা মানে মজার খাবার ছিল সেটা হচ্ছে মুড়ি মাখানো, মানে চানাচুর, বুন্দিয়া, পেঁয়াজ, মরিচ, তেল মানে সরিষার তেল দিয়ে যে মাখানোটা কিন্তু অসাধারণ। আরও ছোলা বুট ছিল। তো এটা কে না খেতে চাবে, এটা সবাইরই একটা পছন্দের খাবার ছিল। তো এই বিকেলের স্ন্যাক্সগুলো আমি আসলে নিতেই পারলাম না। তরমুজ ছিল, মিষ্টি, ফিন্নি, তারপরে আরও একটা খাবার ছিল সেটা হচ্ছে কেক ছিল। তো এগুলো আমি নিতে পারিনি। আর লটারির যে প্রাইজগুলো সেগুলো আমি আসলে আমার ভিডিওতে আমি দেখাতে পারিনি, কারণ এগুলো অনেক ভালো জিনিস ছিল। আর আমার সেই মুহূর্তে আমার ফোনের চার্জ আসলে শেষ হয়ে গিয়েছিল। তো যাই হোক, এভাবে করেই আমাদের ফার্স্ট পিকনিক এটা যে ছিল তো আমাদের শেষ হলো। এখন আমরা চলে যাচ্ছি বাসার দিকে। তো এখন অনেক রাত, আর পিকনিকে অনেক কাজ থাকে। সব কাজগুলোই আসলে সবাই মিলেই করে, কিন্তু একটু তো সময় লাগেই, সব কিছুই ফিনিশ করে তারপরে আসতে হয়। তো এই পিকনিকের ভিডিও আজকে এখান থেকে শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।